ব্যাঙ্গালোরের ওয়েদারটা একটু পরিবর্তন হয়েছে। রোজ দিন সকালে ঝলমলে রোদ্দুর দেখে মনটা এমনিই ভালো হয়ে যাচ্ছে। রাতের দিকে অল্প একটু বৃষ্টি হলেও সকালের এই ঝলমলে রোদ্দুরটা খুব ভালো লাগছে। আর সকালবেলা উঠে না একটু কোথাও গিয়ে যেন মনে হয় পুজো পুজো ভাব। তার মধ্যে আমার বাড়ির সামনে যে শিউলি ফুলের গাছটা আরোই মনে হচ্ছে। সকালবেলা স্নান সেরে পুজো করে চলে এলাম কিচেনে। আজকে আমি সকালবেলা ব্রেকফাস্ট বানানোর সময়ই রান্না করে নিয়েছিলাম। পুজোর ফুল তুলতে গিয়ে দেখছি এই কয়েকটা গোলাপ ফুলের মতো যে ফুলগুলো এগুলো হয়েছে। ভাবলাম আজ না এগুলো আমি কিচেনেই সাজিয়ে রাখি। আজ আমি সকালবেলায় প্ল্যান করেই রান্নাটা করেছি, যাতে একটু নিজের জন্য সময় বের করতে পারি। তারপরে আমি এলাম ওপরে, কারণ স্নান সেরে তো আমি সোজা নিচে চলে যাই পুজো করতে। তারপরে আর ওপরে আসা হয় না, একদম পুজো সেরে তারপরে এসে বিছানা গোছানো আর টুকিটাকি নেসেসারি কিছু কাজ নিয়ে ধীরে সুস্থে সময়টা কাটাই। যেদিন আমি ভাবি যে সকালবেলা রান্না করব খুব তাড়াতাড়ি করে, তার আগের দিন আমার কিছুটা প্রিপারেশন থাকে। এই যেমন আজকে আমি মোজা রান্না করেছিলাম, তাই মোজা আগের দিন আমি সব ছাড়িয়ে রেখেছিলাম। আর মোজা ছাড়াতে গিয়ে দেখছি আমার হাতের নখগুলো প্রায় কালো কালোই হয়ে গিয়েছে। তাই ভাবলাম এখন একটু নেল পলিশটা রিমুভ করে নতুন করে একটু নেল পলিশ লাগাই। এই জন্যে আরই লাগিয়ে রাখলাম নেল পলিশটা। কালকে সন্ধেবেলায় গণেশ মন্দিরে আমরা ভোগ দেব, সেখানে যাব। নিজেদের ছোটোখাটো বিষয়গুলোকেও খেয়াল রাখতে হয় মাঝে মধ্যে, তাই না? রবিবার আমি আমার হাজব্যান্ডের সাথে স্কুটারে করে বেরিয়েছিলাম একটু সিঙ্গারা কিনতে। যেহেতু বাড়িতে আমার ভাইরা এসেছিল, সেই জন্যে আমি ওদের কাছে দেবায়নকে রেখে দিয়ে দুজনে মিলে বেরিয়েছিলাম। ওখানে কাছাকাছি যে মলটা থাকে ওখানে আমরা প্রায়শই যাই। আর ওখানে গিয়ে দুটো ড্রেস এত ভালো লাগলো যে নিয়ে নিলাম। আর দেবায়নের জন্য একটা টি শার্ট নিয়েছি। সামনে তো পুজো চলেই এলো, তাই ছোটোখাটো টুকটাক শপিং উইদাউট প্ল্যানিং চলছে আর কি। তবে এবছর পুজোতে খুব একটা বিশেষ শপিং আমি করছি না, অলরেডি অনেক কিছু শাড়ি নতুন আছেই, তাই ম্যানেজ করে নেব ভেবেছি। এখন আমার এই বারান্দায় এসে দেখছি গাছে আরও একটা গোলাপ হয়ে আছে। যখন ফ্ল্যাটে থাকতাম না তখন দেখতাম এই গাছে খুব একটা ফুল হতো না, তাই বাড়ি শিফটিংয়ের সময় ভেবেছিলাম এই গাছগুলো সরিয়ে দেব, কিন্তু না, রেখে দিয়েছিলাম তখন। আর রেখে দিয়েছিলাম বলে মাঝে মাঝেই একটা হলেও দুটো হলেও বেশ সুন্দর সুন্দর গোলাপ ফুল হচ্ছে। আর সেগুলোই এবারে ভেবেছি আর শুকনো করে ফেলতে দেবো না, একটু কিচেনে বা বাড়ির অন্য কোথাও এনে সাজিয়ে রাখবো। কি অসম্ভব সুন্দর লাগছে দেখতে, দেখেই মনটা ভালো হয়ে যায়, তাই না? এখনও কিন্তু অনেক কুড়ি ধরে আছে। আজকে সকালবেলা আমি সমস্ত ঘরোয়া রান্না করেছি। শুক্তো বানিয়েছি আর মোচার ডাল। তারপরে সকালবেলা দেখি একজন বাড়িতে এসে লাউ শাক দিয়ে গেল। লাউ শাকগুলো এতটাই টাটকা ছিল, তাই লাউ শাকটাও রান্না করে ফেললাম। এইরকম করতে করতে না বেশ কয়েকটাই রান্না হয়ে গেছে আজকে। সবগুলোই বেশ ঘরোয়া রান্না। আমার তো মোচা খেতে ভীষণ ভালো লাগে, ছাড়াতে একটু কষ্ট হয়। কষ্ট কিছুই না, ওই একটু হাতে একটু কালো পড়ে যায় কাটতে গেলে, কিন্তু খেতে এত ভালো লাগে যে ওটা আমি কখনোই ছাড়তে পারি না। রবিবার দিন একটু মাছ নিয়ে আসা হয়েছিল, তো সেই মাছটাও অল্প একটু রান্না করলাম আজ। কারণ আগের দিন সোমবারও ভেজ খেয়েছি, আবার কালকে বুধবার আমরা ভেজ খাবো, যেহেতু আমাদের মন্দিরে যাওয়ার আছে, তাই ভাবলাম আজকেই করে নিই মাছটা। আজকের ভিডিওটা তাই এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো। বাই বাই।